করে। ৭১ টিভির কালকে একটা দেখলাম, একটা শিরোনাম দেখলাম। ছি! সাংবাদিকতা দেখেন, একটা ন্যাশনাল টেলিভিশন। ছি! এত কিছুর পরেও পদত্যাগ করলেন না। তোর মা, তোদের মা শেখ হাসিনা যে এই যে ১৫ বছর ছিল, কোনদিন এরকম একটা শিরোনাম করতে পারছিস? তোর বাপেরা চোর। তোর বাপ এই যে ফাহিম সিনহা চোর, এই যে পাপন চোর ছিল, তোর আকরাম খানও চোর ছিল। এর আগের গুলো যে চুরি করলে যে তোর সুজন বাপ চোর ছিল। চোরদের নিয়ে কোনদিন একটা এরকম শিরোনাম দিতে পারছিস? টাকা দিয়া যদি করা হয় তো তোর বাড়ির মহিলাদেরকে দৌলত দিয়া নিয়ে দিয়ায়। অন্তত দেশের ক্ষতি হবে না। তোর মার নিচতলায় সমস্যা হবে, দেশের ক্ষতি হবে না। তুই তোর মারে তোর বোনেদেরকে নিয়ে দৌলত দিয়া দিয়ায়। এগুলির নাম সাংবাদিকতা। চুরি করে পুরা দেশটা হয়ে গেল, কোনো কথা বলতে পারিস না। এখন নাজমুল ইসলাম ভাইয়ের পিছনে লাগছিস। মিডিয়া দেখেন একটা বক্তব্য, মানে ওর ০.৫ ঘন্টার বক্তব্যের মধ্যে ০.৫ মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে। যে উনি কি বলেছেন? যে প্লেয়াররা কি করতে পেরেছে? প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পেছনে খরচ করি? আরে ভাই, এই কথার প্রেক্ষিত কি? মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বলল? প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে, তারা ইন্ডিয়াতে খেলতে না যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে। এটা চেয়েছে প্লেয়াররা। সেটার প্রেক্ষিতে তিনি এইসব কথা বলেন। সব কাটছাঁট করে এই যে দৌলতদিয়া ঘাটে পয়দা নেওয়া যে সাংবাদিকগুলো আছে, এই সাংবাদিকগুলা তারে নিয়া, মানে কয়েকটা সাংবাদিক খুবই আপনার তো ৭১ টিভিরে বলল, "ভালো হয়ে যান ভাই। জীবনে এই যে অফিস-টফিস দেখছেন না, জয় বাংলা করে দিছিল। সো এগুলো এমনি করে নাই। এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানো যায়। যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এটা আটকানো হইছে না? এটার চাইতে আবার বহিঃপ্রকাশ আবার অনেক কিছু হইতে পারে কিন্তু। মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।